चैंपियंस ट्रॉफी में भारत द्वारा पाकिस्तान को हराने के बाद पूरे देश में जश्न का माहौल था और इस खुशी में इस्कॉन भक्त भी पीछे नहीं रहे। भारतीय और विदेशी इस्कॉन भक्तों ने मिलकर केक काटकर भारत की जीत का जश्न मनाया। विदेशी भक्तों ने भी भारत की जीत का उत्सव मनाया और हरि नाम संकीर्तन के साथ खुशी का इजहार किया। इस्कॉन भक्तों का कहना था कि वे भी क्रिकेट मैच पर नजर बनाए हुए थे और जैसे ही भारत ने पाकिस्तान को हराया वे उत्साह से झूम उठे। इसके अलावा IIT बाबा द्वारा मैच से पहले पाकिस्तान की जीत की भविष्यवाणी करने पर इस्कॉन भक्तों ने उनकी कड़ी आलोचना की। इस्कॉन भक्त अलही गोविंद दास ने कहा कि भारत में रहकर भारतीय टीम के खिलाफ बयान देना गलत है और संभवतः उन्होंने मानसिक असंतुलन या नशे की स्थिति में ऐसा कहा होगा। Celebrating today because India won against Pakistan in cricket. I don't know either of them, but the one is happy, so I'm happy. সেলিব্রেশন আমি করিনি, এরা সব ভক্তরা মিলে করেছে। কেন টোটাল ভারতবাসী আজকে আনন্দ পেয়েছে, কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে, আবার কোনো সাধু বলছে ইন্ডিয়া জিতবে না। এই যে একটা সাধুদের মধ্যে প্রপাত, আরে ভারতবর্ষ হলো ভগবানের স্থান। এখানে তো সাধুদের ওই যে কি যেন গাঁজা খাওয়ান, নেশা ফেশা এই সমস্ত উল্টা বকতে হবে না। যেদিকে ভগবান থাকবে সেখানে না, তারা কি বলবে IIT পাস করলে তো হবে না, ওটা জ্ঞানের বিকাশ ঘটে, কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না। মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে। যারা ভালো বিদ্বান ওরা কোনোদিন নেশা ফেশা করে না, ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে IIT বাবা কি আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলেছে পাকিস্তান জিতবে? নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কি করে বলতে পারে যে আজকে পাকিস্তান জিতবে, ভারতবর্ষ জিতবে না? ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত, ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে। যাদের ভারতবর্ষের জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে, আর উনি ভারতবর্ষীদের মনে দুঃখ দেয় কি করে? একটা সাধু অনুমতি দিতে পারে না। ভারতবাসী একটা সাধু হিসাবে যাতে ভারতবাসী আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায়, একটা সাধুর সবসময় ওই কামনা থাকে, মানে মানুষকে আনন্দ দেওয়া হলে সাধুর কাজ। আর কি, ভারত জেতাতে কতটা খুশি? খুব খুশি, আমি খুব খুশি। সে যে নিজেকে